এখন আমরা এগুলি করে উল্টাপাল্টা করছি, মানুষের মধ্যে ফিতনা করছি, যদিও জানি আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। আস্তাগফিরুল্লাহ। সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আয়াত, স্পষ্ট 2 নম্বর সূরা 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ বলে যিনি ফিতনা ফাসাদ সৃষ্টি করে মানুষ খুনের চেয়ে বড় অপরাধ। আর আমরা আজকে ধর্মের নামে মাথায় টুপি দিয়ে ফিতনা করে বেড়াচ্ছি। আর যদি পাই 2-4টা ভিআইপি মানুষ তো কাল্লা পথে, ওই ভিআইপি মানুষ আরেক ভিআইপি দাওয়াত দিচ্ছে, বাহ একটা রাস্তা পাইছে, কি কয় নবী আমাদের মতো মানুষ। এইভাবে করে গোটা জগৎটাকে ধ্বংস করে দিল। মুসলমান, শরীরের মধ্যে চুলকানি হয়েছে, আপনার শরীরের ভিতরে যদি কোনো প্রকার অ্যালার্জি জাতীয় অসুখ হয়, ডাক্তার ঔষধ দেবেন, পাশাপাশি বলবেন গরুর গোশত চলবে না, চিংড়ি মাছ চলবে না, আরে কথা পুঁটি মাছ চলবে না, অ্যালার্জিজনক জিনিস খাওয়ার নিষেধ। এখন আপনি ওষুধও খাচ্ছেন, অ্যালার্জি জিনিসও খাচ্ছেন, চুলকানি বন্ধ হবে না যতই ওষুধ খান। আমার আল্লাহ বললেন সাবধান, নামাজ পড়া ফরজ করলাম, রোজা করা ফরজ করলাম, হজ করা ফরজ করলাম, যাকাত দেওয়া ফরজ করলাম, ঈমান আনা ফরজ করলাম, মা বাবার খেদমত করা ফরজ করলাম, সন্তানের হক আদায় করা ফরজ করলাম, স্ত্রীর হক আদায় করা, স্বামীর জন্য স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্য ফরজ করে দিলাম। সব ফরজ আদায় হবে, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করবি না, ফরজ আদায় হবে না। চুলকানি খালি কুটকুট করে কামড়াবে। কোরআন শরীফে কোন জায়গায় বলা হয়নি মানুষের আমল আল্লাহ ধ্বংস করে দেন। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, স্পষ্ট আল্লাহর কোরআন, আমি কোন মুমিনের নেক আমল ধ্বংস করি না। ওই আল্লাহ কোরআন শরীফের সূরাতুল হুজুরাতে কি বললেন? 26 পারা মুস্ত রাখেন। আমার আল্লাহ বলছেন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মুসলমান, দুনিয়ার কোন জায়গায় আমল নষ্ট হবে না, কিন্তু আমার নবীর শানে সাবধান। আমার নবীজির শানে একটি উল্টা পাল্টা যদি কথা বলো, উল্টা পাল্টা লেখো, উল্টা পাল্টা আকীদা পোষণ করো, উল্টা পাল্টা মন্তব্য করো, তোমার জীবনের সকল আমল আনতাহাবাতা ধ্বংস হয়ে যাবে। আমালুকুম, তোমার সমস্ত আমলগুলি, ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবা না তোমার আমল নামা বিনষ্ট হয়ে গেছে। কারণ নবীর প্রেম হলো ঈমান, নবীর দুশ্মনী ঈমান। আপনারা বলেন তো, ঈমান না থাকলে আমল আছে? চাকরি না থাকলে বেতন হয়? সব তো জানেন আপনারা, চাকরি থাকলে বেতন হয়। মন খারাপ করেছেন? বুখারী মুসলিমের হাদিস, হুজুর বলেছেন জুমা এবং জোহরের নামাজে রক্ত থাকবে আসর আজান পর্যন্ত। এটা কি আমি কেতাব খুলে দেখাইছি? তারপরেও আমি আপনাদেরকে অতি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে শেষ করে দিব। আমি খুব তাড়াতাড়ি শেষ, কারণ গত জুমাতে বলে দেওয়া হয়নি, যার কারণে অনেক মানুষ নামাজ পাবে না। যদিও আমাদের টাইম আসরের আজান পর্যন্ত থাকবে, কিন্তু মাঝখানে পড়াটা উত্তম, মুস্তাহাব, যে কোনো সময় পড়লে আদায় হবে, কিন্তু আমরা পড়বো তার আগে, অর্থাৎ আওসাদত্ব শুরু হতেই আমরা পড়বো। রাজি তো ইনশাআল্লাহ? কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন, সামনের জুমা থেকে একটু চেষ্টা করবেন যাতে করে 1:30 থেকে 15-2টার মধ্যে নামাজ শুরু করা যায়। আগে ভাগে আসার চেষ্টা করবেন। আপনার দেরিতে আসলে দেরি হবে, অনেক মানুষ কষ্ট পায়। আজকে দেখেন ময়মনসিংহ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাগলগুলো গাড়ি নিয়ে সে রাতের বেলা রওনা দিয়ে, অনেক ছেলেরা আপনার লোকেরা এসেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। এই মানুষগুলি যদি দেরি করতে ছেড়ে দেয়, এদের দুপুরবেলা তো খাবারের এখানে আয়োজন নেই, আছে? তারা বাড়িতে যাবে, বাড়িতে যেতে যেতে সে অনেক সময় দেখা যায় রাত্রি 12টা 1টা, পরের দিন সকালও হয়ে যায় বিভিন্ন ডিস্ট্রিক্ট। আমি এর আগে এক লোক সিলেট থেকে এসেছিল, বাড়িতে গিয়ে তার ফজর হয়ে গেছে। তো এরকম করে মানুষগুলি কষ্ট পায়। আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো, একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। রাজি তো ইনশাল্লাহ? 12:30 থেকে আলোচনা শুরু হবে, 1:30টার মধ্যে আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। তারপর আমরা ইয়া করব। আজকে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে ইসলামী শরীয়ত মানার মধ্যে কামিয়াবি, এটা নিয়ে কোনো ঝগড়া ফাসাদ করার মধ্যে কামিয়াবি নেই, বরং ধ্বংস আছে। ঠিক না বাবা? মন খারাপ করেছেন? ইসলামী শরীয়তটা কার? শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। নিজেকে জাহির করার জন্য ইসলাম নয়, কারো কাছে নিজের দাম বাড়ানোর জন্য ইসলাম নয়, দলের স্বার্থের জন্য ইসলাম নয়। ইসলাম কোনো দলের নয়, দেশের নয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়।
ইসলাম সর্বজনীন। সারা পৃথিবীর যে কোনো মানুষ, এটা হিন্দুও যদি বলে আমি ইসলাম মানতে চাই, ও মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাবে। এটা ব্যক্তিগত সম্পত্তি নয় বাবাজি, আল্লাহ দেওয়া এক শাশ্বত বিধান, যার কারণে এটা নিয়ে কোনো দলাদলি করা যাবে না। আসুন আমি আপনাদেরকে একটি কথা বলবো, রাজি আছেন শুনতে? ধর্মের নামে অধর্মের কাজ করা যাবে না, জঙ্গিপনা করা যাবে না, সন্ত্রাসীপনা করা যাবে না, মানুষ খুন করা যাবে না, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। কোনো মানুষ যদি অন্যায় করে, অন্যায়কারীর বিচার আপনি করতে পারবেন না, আপনি বিচারক না। কোনো মানুষকে খুন করার অধিকার দেওয়া হয়নি। কাফের মুশরিক বেদিন বদ্দিন কেউ আল্লাহ সৃষ্টি করেছেন, যদি আল্লাহর ধ্বংস করতে হয় ফেরাউন নমরুদের মতো, ওদের যখন পাপের কলস পূর্ণ হবে ওদেরকে আল্লাহ আশ্রয় মারবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আপনি আমি হাত তুলতে পারবো না। কেন কথা আমরা বলি বুঝি না। মানুষ খুন হচ্ছে আজকে ধর্মের নামে। আমি আপনাদেরকে বলতে চাই, কোরবানির চাঁদ আসতেছে, তাই না? জিলহজ মাসের কিছু আমল আছে যেটা চাঁদ ওঠার আগেই করতে হয়। চাঁদ ওঠার আগে যদি বলে না দেই তাহলে ওই আমলটা আপনি করতে পারবেন না। সেগুলি বলা উচিত হবে না? দরকার নাই? জোরে বলেন না কেন? জিলহজ মাসের কিছু আমল আছে যে আমলগুলি এরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহিহ, আমি হাদিস শরীফ নিয়ে এসেছি, আমি তো কেতাব সারা কথা বলি না, আমি তো সারা জীবন মুখস্থই আপনাদের শোনাইছি। ইদানি আমি দেখে দেখে শোনাচ্ছি যাতে করে কথাগুলি আপনারা পূর্বের কথাগুলো কম্পেয়ার করতে পারেন বর্তমান কথার সাথে, যে হুজুর তো মুখস্থ বলতো আগে, সেই কথাগুলি কি ঠিক ছিল নাকি ভুল ছিল। এই জন্য আমি কেতাবের পৃষ্ঠা খুলে খুলে, এই যে দেখেন নিয়ে আসছি সহিহ তিরমিজি শরীফ, তিরমিজি ভলিউম 2 খণ্ড একসাথে রয়েছে। এটা 2 খণ্ড হয়, কোনো কোনোটা একটা খণ্ডের মধ্যে ওর করা হয়। আবু দাউদ শরীফ সিয়াজেত্তার, এটাও 2 খণ্ড একসাথে রয়েছে। এখানে কোনো কোনোটাতে 2য় খণ্ড হয়, প্রথম 2 খণ্ড হয়। এই কেতাবগুলো থেকে ডাইরেক্ট কথা বলবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে আমার পূর্বের কথাগুলো সঠিক ছিল, ব্যাঠিক ছিল না। কারণ বাতিল ফেরকা অনেকেই প্রমাণ বলেছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী চ্যালেঞ্জ ভিত্তিক কথা বলে, মুখস্থ কথা বলে, সেগুলি আছে কি না জানবো কি করে? মুখস্থ বলে, মানে মুখস্থ বলা দরকার নাই, কারণ পরীক্ষায় যাবেন লিখবেন দেখে দেখে, যাতে নকল মার্কা হুজুর। কথা কোনো দেখেন বাবা, মুখস্থ লেখা লাগে না, দেখে দেখে লেখা লাগে। তা আমরা মুখস্থ করেছিলাম, মুখস্থ লিখছি। এখন যারা বলে যে মুখস্থ বলো, ঠিক আছে কি নাই জানবো কেমনে, তারা আসলেই বুঝতে পেরেছে ওরা মুখস্থ করা পারে না, ওরা মুখস্থ করে না, ওরা দেখে পড়ে, মানে পরীক্ষাও দেখেই দিয়েছে। ধান্দাবাজ, সলচাতুরিবাজ। যাই হোক, আমি আপনাদের ক্ষেত্রে কষ্ট দিতে চাই না। নখের বিষয়টা এসেছে ইসলামী শরীয়ত, বলবো? নখের বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে তোমাদের যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমল করে, পাশাপাশি যদি কেউ পবিত্র এই ঈদুল আজহার কোরবানি করতে চায়, সেই মানুষগুলি যেন, তারা যেন জিলহজের চাঁদ ওঠার পূর্বেই ক্ষৌরকাম, নখ কাটা, চুল কাটা, বোঝেন, তারপরে আনাত শব্দ অর্থাৎ নাভির নিচের পশম, যদি যেগুলি আর কি অপবিত্র পশম, অপ্রয়োজনীয় পশমগুলো কেটে ফেলা, এগুলি যেন তারা কাজ আগেই করে নেয়। চাঁদ ওঠার পরে কোরবানি করার পূর্বে যেন আর না কাটে, কোরবানি করার পরে সে কাটবে, সেটা সেদিনই পারুক, পরের দিন পারুক, পরে কাটবে। এটা হুজুরের নির্দেশ। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো, যারা কুরবানি দিতে পারছে না, গরিব মানুষ, অসংখ্য গরিব আছে যারা কুরবানি ওয়াজিব হয় নাই। আল্লাহর বন্ধুকে বলা হলো, হুজুর কুরবানি তো আমি কি কুরবানি দেব? আমার একটা মাদি উট আছে যেটা দুধ দিয়ে আমার জীবিকা নির্বাহ হয়। কোন রহমতের নবী আমার! যদি দুধ দিয়ে জীবিকা নির্বাহ হয়, এইটা কি আমি জবে করব, কুরবানি করব? হুজুর বলেন না, তা করো না, বরং তুমি তোমার নখগুলি রেখে দাও, চাঁদ ওঠার 10 তারিখ পর্যন্ত নখগুলি, খোরকামগুলি এগুলি করো না। কোরবানির দিনে গিয়ে তুমি, যেহেতু তোমার কাজ নেই, ওই দিন খোরো কাজ করবে, নখ কাটবে, তারপরে তোমার গোঁফ কাটবে, যাবতীয় কাজগুলি করবে, তোমাকে উত্তম কোরবানি করার সওয়াব দেওয়া হবে। তাহলে এ কথাগুলি কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আমি আপনাদের কেতাব খুলে বলছি কথাগুলি সঠিক আছে কিনা। সহিহ
আবু দাউদ, সুনানে আবু দাউদ ৭৬ অংশে ৬টি সহিহ হাদিসের কিতাব, যেহেতু ৫০টি সহিহ হাদিস কিতাব, তার মধ্যে 6টি হচ্ছে হাম্বলি এবং শাফি মাযহাবের ইমামদের লেখা, মুখস্থ রাখবেন ভালো করে। আর বাকি ৪৪টি, এই ৪৪টি সহিহ হাদিসের কিতাব আমাদের হানাফি এবং মালিকি মাযহাবের ইমামদের লেখা। সুবহানাল্লাহ বলবেন না? যার কারণে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈতে শাফি এবং হাম্বলি মাযহাবের আমলের দলিলগুলি বেশি পাওয়া যায়। হানাফি মাযহাবের আমল কম পাওয়া যাবে, কারণ তার মাযহাবগতভাবে তারা শাফি হাম্বলি ছিলেন। মুখস্থ রাখেন। বর্তমান বাংলাদেশে যাদের আমল শাফি এবং হাম্বলি মাযহাবের সাথে মিল রয়েছে, তারা মনে করে বুখারী ছাড়া কোনো কিছু মানবো না। কিন্তু বুখারীর বাইরে যে হাদিসগুলি, এগুলি কেউ না মানে বলে মানবো না, তাহলে নবীর হাদিস অস্বীকার করার কারণে সে পাকা মুসলমান হবে। আপনাদের কষ্ট দিচ্ছি না তো আমি? আস্তে করে শুনে নেন, এরপরে আমি বলবো, আপনাদেরকে কথাগুলি শুনে দেই, শুধু দলিলগুলো নিয়ে যান। আমরা তাড়াতাড়ি আজকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে আপনারা কিতাব দেখেন, আবু দাউদ শরীফ খুলেছি। আবু দাউদ শরীফের এই পৃষ্ঠা হলো ৩৮৫ নম্বর পৃষ্ঠা। 2 খণ্ডকে একত্রিত করে আরবি ভলিউম, জের জবর পেশ ছাড়া। এর প্রথম নুসখা যেগুলি আছে, যেটা প্রথম আবু দাউদের লেখা, সেগুলিতে নোক্তাও নাই। আলহামদুলিল্লাহ জোরে বলুন। কোনটা যে উপরে নোক্তা দিলে বা নুন হয়, নিচে নোক্তা দিলে বা হয়, উপরে 2 নোক্তা দিলে তা হয়, নিচে 2 নোক্তা দিলে আপনার ইয়া হয়, কোথায় কি সেট হবে, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে গ্রামাটিক্যাল কায়দায় সেটিং করতে হবে। এই জ্ঞান যাদের আছে তারা মুহাদ্দিস। না সুবহানাল্লাহ বলেন না? আজকাল তাফসিরুল কোরআন লেখে, তাফসিরুল কোরআন কয় তাফসির করতেছে। ওক যদি একটা তাফসিরে কিতাব পড়তে দেই, তাফসিরে কাশাফটা যদি পড়তে দেই, অথবা তাফসিরে বাইজাবি পড়তে দেই, আল্লাহর রহমত ওই ভয়ে পালাই যাবে। তাফসির এত সহজ জিনিস নয় বাবা। মুহাদ্দিস বা মুফাসসির লিখতে গেলেই হয় না। আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে তার উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকতে হয়, তবে সে জের জবর পেশ এবং নোক্তা দিয়ে পড়তে পারবে এবং লিখতে পারবে। আপনারা বোঝার চেষ্টা করবেন, এখানে ৩৮৫ পৃষ্ঠা আমি খুলেছি। আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ ৭৬ একটা হাদিস। কি লিখেছে না দেখেন, হাদিসের নম্বর এখানে ২৭৮৯ নম্বর হাদিস। মুখস্থ করে রাখেন এগুলি। আবু দাউদ শরীফ, এই একই হাদিস শরীফ এসেছে, তিরমিজিতেও এসেছে, মুসলিমে এসেছে। কথা কি বুঝতেছেন? ইবনে মাজাহতে এসেছে। কি আসছে দেখেন, হাদ্দাসানা হারুন ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ভালো করে শুনেন। হাদ্দাসানা হারুন ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি قال حدثنا عبد الله ابن يزيد رحمة الله عليه قال حدثني سعيد بن أبي أيوب قال حدثني عياش ابن عباس القطباني عن عيسى ابن هلال الصدافي عن عبد الله ابن عمرو وابن العاص أن النبي صلى الله عليه وسلم قال أمرت بيوم الأضحى عيدا جعله الله تبارك وتعالى لهذه الأمة، جعله الله تبارك وتعالى لهذه الأمة. قال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى فأضحي بها؟ قال لا، ولكن تأخذ من شعرك وأظفارك وتقص شاربك وتهلك عانتك فتلك تمام أضحيتك عند الله. হাদিসের ইবারতের অর্থ শোনেন।